না, যারা ভিতরে আছেন প্লিজ মাঠের বাইরে চলুন। অসাধারণ একটি মুহূর্ত। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ঐতিহ্যবাহী ছাগল ছাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল মাঠের অসাধারণ দৃশ্যপট। এই মুহূর্তে 3-3 অভিজ্ঞ রেফারি। অসাধারণ একটি মুহূর্ত। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দুই দিকে দুই দল, সামনে 3 জন এই রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন। সংগ্রামপুর বনাম সবাইকে আসসালামু আলাইকুম। ভাই, আজ আমরা জানেন দীর্ঘদিন আমাদের বাংলাদেশের এই অবহেলিত ফুটবল খেলা কিন্তু একটা অবহেলিত হয়ে গেছে। অবহেলিত সমাজের মাদক থেকে দূরে আনার জন্য আমরা যারা এই ছাগলছিড়াবাসী এই ফুটবলের উদ্যোগ নিয়েছে তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং গ্রামবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা। বাজন্তি দুটো পক্ষ এখানে আইছেন, এখানে আমরা থাকবো না মাঠে, আমরা মাঠের বাইরে থাকবো। আপনাদের গার্জিয়ান আছে, আমাদের আম্পায়ার, এখানে ভুল ত্রুটি হইতেই পারে, ওইটার সিদ্ধান্ত আমাদের আম্পায়ার দেবে, ওইটা কিন্তু আপনাদের মানতে হবে। আপনারা কোনো অ্যাকশনে যাবেন না। আমরা জনগণ, বহুত জনগণ আছে, আপনাদের কাছ থেকে সুন্দর একটা খেলা দেখতে দেওয়ার জন্য আইছি। আমরা কোনো গ্যান্দাম মারামারি করতে আসি নাই। হারজিত আছে, সেই বিজয় হবেন, কিন্তু আপনারা কোনো মারামারি গ্যান্দাম করবেন না। আপনাদের কাছ থেকে আমরা সুন্দর একটা খেলা উপভোগ করতে চাই, এটাই আপনাদের দাবি। আম্পায়ারদের আপনারা মেনে চলবেন। এটি আপনাদের যদি কোনো দুই দলের খেলোয়াড় তারা কুশল বিনিময় করছে। ঠান্ডা রাখি খেলা একটা সুন্দর একটা খেলা উপহার আগামীতে আমার মাঠে নিয়ে আবার আমরা খেলা থাকবো। আসন অলঙ্কৃত করেছেন বর্ডি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী প্রবাসী ফুটবল একাদশ। এবং আজকের এই খেলা সরাসরি লাইভ ব্রডকাস্ট হচ্ছে। মিডিয়া পার্টনার আমির ইসলাম ভাই ফেসবুক পেজ থেকে, পেজটি ফলো দিয়ে বেশি বেশি লাইক কমেন্ট। খেলা সরাসরি লাইভ ব্রডকাস্ট হচ্ছে B17 অন নিউজ টিভি। সম্পাদক প্রকাশক বশিউর রহমান ভাই, B17 অন নিউজ টিভি থেকে বানিয়েছেন। উদ্দেশ্য সঙ্গীত খেলোয়াড় সেশন 12। প্রস্তুত ছাগল, সরাসরি গোলকিপার বাঁধনে বিশ্বস্ত গ্লাভস জোরালো, আবারও জোরালো শট। গোলকিপার বাঁধন পাঠিয়েছেন উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড়। আবারও কাউন্টার আটাকে দক্ষিণ গঙ্গারামপুর প্রকাশ সামনে বানিয়েছেন, কিন্তু বল চলে যায় আপনাদের কাছে। বানিয়েছেন স্মার্ট, সেখান থেকে গ্রাউন্ড শট, তারপর টার্গেট। পুটপুট দেয় কেরা কর্নার কিক। রাজাটি ফুটবল একাদশ শুরু করে সেখান থেকে বল চলে যায় দক্ষিণ গঙ্গারামপুর একাদশ শুরু করে। যদি
ফুটবল একাদশ শুরু করবে ব্যাক টু ব্যাক কর্নার কিক ফর ভাজন্দি ফুটবল একাদশ ভালো ক্রস হেড করতে পারলেন না সামনে বাড়িয়েছেন ওসমানের উদ্দেশ্যে শেষ পর্যন্ত বল চলে যায় গোল লাইন অতিক্রম করে সামনে বাড়িয়েছেন গোলকিপার বদল বলটি দক্ষিণ গঙ্গারামপুর কাউন্টারে নাকি সাগর বাপায় জোরালো কিক নিয়েছিলেন গোলকিপার বদল জোরালো কিক নিয়েছেন এবং সরি গোলকিপার বদলের হেড হয়েছিল গোলের সুবর্ণ সুযোগ এসেছিল প্রথমবারের মতো দক্ষিণ গঙ্গারামপুর একাদশে এবং এজেন্টরাই কোন বিপর্যয় ঘটেনি আবারও বল চলে যায় গোল লাইন অতিক্রম করে গোল কিক দক্ষিণ গঙ্গারামপুর একাদশের অনুকূলে আপনাকে দেখা সাগরের উদ্দেশ্যে তার খেলো শেষ পর্যন্ত সতীর্থ খেলোয়াড় এই মুহূর্তে ভাজনদের আছে এই মুহূর্তে গোলের সম্ভাবনা গোল দলকে কড়া মার্কিং রেখে ম্যাচ পরিচালনা করছেন এবং অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে আজকে দায়িত্বে আছেন লম্বা করে বানিয়েছেন প্রথম গোল হজম করলেন এই মুহূর্তে ভাজতি মোস্ট জুনিয়র প্লেয়ার অফ দ্য টিম আবারও ভলিবল অ্যাকশন এই গোলকিপার বাদন বলটাকে প্রতিহত করেন সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী খেলার ফলাফল দক্ষিণ গঙ্গারামপুর একাদশ অপরদিকে ভাজন্তি ফুটবল মহোদয় হিসাবে বিশিষ্ট ব্যক্তিবর্গ শ্রোতা ভাজন বড় ভাইরা ইতিমধ্যে আমাদের মাঝে মঞ্চে ভূমিষ্ঠ আছে আজকের এই খেলাটাকে সুষ্ঠুভাবে পরিচালিত করার ক্ষেত্রে যুব সমাজকে দারুণভাবে উজ্জীবিত করছে সকলকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন গঙ্গারামপুর একাদশের খেলোয়াড় আবারও সুপাতের সামনে বাড়িয়েছেন বাদ করে দিয়েছেন সুপাত সেখান থেকে ওসমান বল রাখতে পারলেন না এবং বল চলে যায় টাচলাইনের বাইরে ফাউল ফ্রি কিকের সুযোগ পেয়েছেন দক্ষিণ গঙ্গারামপুর একাদশ সাগর করে বাড়িয়েছেন সেখান থেকে চিপাদের হেড সমতা এই মুহূর্তে টান টান উত্তেজনা ফাইনাল ম্যাচ স্বপ্নের মেগা ফাইনাল ম্যাচ জামাল তিনিসে থাকে জামাল তিনিসে থাক একের পর এক আক্রমণ ঢুকে দিচ্ছেন প্রতিপক্ষের দিকে সুপারকে দিতে পারছি জুনিয়র প্লেয়ার অফ দ্য টিম কোন অফ নেবেন বল তো এরা ঠকবি About the goal line clearance. Counter attack দক্ষিণ গঙ্গারামপুর একাদশ বলের যে গতি রোধ করতে পারলেন না বল চলে যায় টাচলাইনের বাইরে সামনে ওসমান ভলিবল অ্যাকশনে প্রতিহত করেন গোলকিপার বদল প্রায় কোনো বিপর্যয় ঘটেনি খেলার ফলাফল সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ভাজন্তি ফুটবল একাদশ 1 অপরদিকে দক্ষিণ গঙ্গারামপুর প্রবাসী একাদশ 1 সমতা সাগর সেখান থেকে ওসমান
সামনে বাড়িয়েছেন চলছেনামটি তাদের উদ্দেশ্যে একটু আগে থেকে একটা চমৎকার গোল করেছেন তানভীর। ওসমান আবারও বল রাখতে পারলেন না, বল চলে যায় অপোনেন্টের কাছে। সাগর এই মুহূর্তে কাউন্ট ছাড়ার আগে দক্ষিণ ন্যাচারাল শট, কিন্তু শটে তেমন জোর না থাকা সরাসরি গোলকিপার বাদলের গ্লাভসে। গোলকিপার বাদলের মারানো বল এই ছেলে সরাসরি চলে যায়। ক্লিয়ারেন্স করেছেন ভাজনদীপ ফুটবল একাদশের খেলোয়াড়। বুট হবে না, দেখছেন বুট ছাড়া। এই মাঠে যে কি খেলা হইতো আগে। কর্নার কিক দক্ষিণ গঙ্গারামপুর একাদশের অনুকূলে। খেলাটা বাজুদের মাঠে দিলে সবচেয়ে সুন্দর। আলোটি ড্র ছিল, আবারও হেড হয়েছে সেখান আর থেকে জামাল! ফাউল। ভাজনদীপ অনুকূলে ফ্রি কিক। গোলকিপার বাদল প্রস্তুত, লম্বা করে বাড়িয়েছেন, সরাসরি গোলের উদ্দেশ্যে টার্গেট লক করেছেন এবং তার সেই বাড়ানো বল লক্ষ্যভ্রষ্ট হয়ে গোল লাইন অতিক্রম করে। গোল কিক দক্ষিণ গঙ্গারামপুর একাদশের অনুকূলে। লম্বা করে বাড়িয়েছেন গোলকিপার বদর। বলটি ডান প্রান্ত দিয়ে আক্রমণে জোরালো কিক, দূরপাল্লার শট ডান প্রান্ত দিয়ে সম্পূর্ণ লক্ষ্যভ্রষ্ট। লম্বা করে বাড়িয়েছেন এবং শেষ পর্যন্ত প্রথমে গোলকিপার বদর বলটাকে ঢুকে দিয়েছেন, এরপর রক্ষণভাগের খেলোয়াড় দ্বিতীয় প্রচেষ্টায় গোল লাইন ক্লিয়ার করে। কর্নার কিক ভাজনদের অনুকূলে। আর একটি ক্রস হিট হয়েছে এবং বল চলে যায় ক্রস বারের উপর দিয়ে গোল লাইন অতিক্রম করে। বল আমাদের ট্রাক উইথ দ্য ক্রস বার। লম্বা করে বানিয়েছে, বল রাখতে পারলেন না, নাকি বললাম থেকে ভাজনদের অনুকূলে বল পাস করে দিয়েছে, বল পাঠিয়ে দিয়েছেন সরাসরি পূর্ব পার্শ্বরেখার বাইরে। দক্ষিণ গঙ্গারামপুর একাদশ অনুকূলে। এবার ওসমান, সেখান থেকে বল চলে যায় টাচ লাইনের বাইরে। ভাজনদের অনুকূলে ধরেই ব্যাক পাস করে দিয়েছেন সেপাত, সেখান থেকে তানভীর আবারও বল ফাটিয়ে দিয়েছেন, লম্বা শট থ্রি ভাজনদের অনুকূলে। ফ্রি কিক ভাজনদের ফুটবল একাদশের অনুকূলে। জোরালো কিক গোলের উদ্দেশ্যে এবং অফসাইডের ফাঁকে পড়ে গিয়েছেন ভাজনদের ফুটবল একাদশের খেলোয়াড়। ফ্রি কিক দক্ষিণ গঙ্গারামপুর একাদশের অনুকূলে। সামনে বাড়িয়েছেন, হিট হবে,
এটার মধ্য দিয়ে গোল লাইন ক্লিয়ার করলেন তখন বাগের খেলোয়াড় ওসমানের হেড এবং দুর্দান্ত স্কিলে গোলকিপার বদর বলটাকে পাঠিয়েছেন গোল লাইন অতিক্রম করে। একজন খেলোয়াড়কে জোট অবস্থায় দেখতে পাচ্ছি, গঙ্গারামপুর একাদশের খেলোয়াড় সম্ভবত পায়ে কিছু টাকা পেয়েছে পেনে। Sarsinam 3 তিনি একটু আগে মাটিতে শুয়ে পড়েছে, আঘাতপ্রাপ্ত কিছুটা। এবারে বল চলে যায় গোল লাইন অতিক্রম করি। গোল কিক দক্ষিণ গঙ্গারামপুর একাদশ শুরু করি। এবার বদর সামনে বাড়িয়েছেন জাগরের উদ্দেশ্যে এবং বল চলে যায় সরাসরি আমারও গোল লাইন অতিক্রম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পবিত্র আসরে জামাতের শেষে আবারও দ্বিতীয় খেলায় সরাসরি আপনাদের সাথে সংযুক্ত হয়েছে ধারাভাষ্যকার আলমগীর হুসাইন খুলনা। ইতিমধ্যেই চমৎকার একটি গোল করেছেন বিশ্বনন্দিত গোল। আক্রমণ বারবার আক্রমণ, সর্বশেষে গোল দেখা পেয়েছেন এবং 2-1 গোল ব্যবধানে এগিয়ে দক্ষিণ গঙ্গারামপুর প্রবাসী একাদশ। অপরদিকে 2-1 গোল ব্যবধানে কিছুটা পিছিয়ে পড়েছেন ধ্বজাদি ফুটবল একাদশ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা উপভোগ করছেন আদর্শ ঐতিহ্যবাহী সাগরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সাগরছড়া যুব সমাজ প্রবাসী ভাইদের উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের স্বপ্নের মেগা ফাইনাল ম্যাচ। আজকের এই মেগা ফাইনাল ম্যাচটিকে সাফল্যমণ্ডিত করতে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে জনাব ইলিয়াস ফকির পারদিয়া, আসলে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী। খেলাটাকে বিশেষ নিরাপত্তার মধ্যে
দিয়ে পরিচালিত করার ক্ষেত্রে মাঠে এসেছেন এসআই জনাব রবিউল ইসলাম স্যার, সিদ্দিয়াঘাট পুলিশ বাড়ি, ধন্যবাদ অভিনন্দন। এবং মাঠে ইতিমধ্যে মঞ্চে ভূমিষ্ঠ আছেন যুবদলের সভাপতি রাব্বি ইউনিয়নের যুবদলের সভাপতি মাহবুব খান, আমাদের মাঝে উপস্থিত আছেন রাব্বি ইউনিয়নের সাধারণ সম্পাদক সজীব হাওলাদার এবং রাব্বি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আরিফ মোল্লা, 4 নম্বর বিএনপি সভাপতি কবির মোল্লা ও বিএনপি সহ সভাপতি ফরিদ মোল্লা। অসংখ্য ধন্যবাদ অভিনন্দন বিশিষ্ট অতিথি মহোদয়কে। বিশিষ্ট ব্যক্তিবর্গ ইতিমধ্যে আমাদের মাঝে সেই আসন অলঙ্কৃত করেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন। এবং আরো অনেকেই মঞ্চে উপবিষ্ট আছেন, শ্রদ্ধাভাজন পুরো ভাইরা এসেছেন আজকের এই খেলাটাকে উজ্জীবিত করার জন্য, সকলকে ধন্যবাদ অভিনন্দন। এবং দূর দূরান্ত থেকে অগণিত দর্শক শ্রোতাবৃন্দ আজকের এই বিগ মেগা ফাইনাল ম্যাচ উপভোগ করছেন, দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন। কানায় কানায় ভরপুর আজকের এই কি বলছে খুব কাছাকাছি অঞ্চল থেকে ফ্রি কিকের সুযোগ পেয়েছেন। দেখা যাক গোল করে ম্যাচ বাবাদের সমতা দিতে পারেন কিনা। যিনি প্রাচীন ধরতে পারলেন না, সেখান থেকে ওঠার একটা প্রচেষ্টা, সেখান থেকে ক্লিয়ারেন্স করেছেন। আবার সাগরের ভাই দৃশ্য আকর্ষণ করছে, আপনারা খুব দ্রুত সামনে চলে আসুন এবং বাঘ ভাঙা উল্লাস এই মুহূর্তে দক্ষিণ গঙ্গারামপুর ফুটবল একাদশ। সাগর ছাড়া যুব সমাজ, ওকে আমি এবং যারা দর্শক ছিল সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে অনেক সুন্দর। আমি আরো অভিনন্দন জানাচ্ছি আমাদের এলাকার কৃতি সন্তান এবং আমাদের সিনিয়র বড় ভাই ব্রাদাররা যারা আমাদের এই খেলায় পরিচালনায় সর্বদিক থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন। সকলকে আমি আমার অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের ছোট ভাই ব্রাদাররা ছাগলছিড়া এলাকার যুব সমাজের সব এক কথায় ছাগলছিড়া এলাকার যুব সমাজ যারা ছিল সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছে যারা আমাদের এই খেলার উদ্যোক্তা নিয়ে শুরু হয়েছে, আমাদের এলাকার যে প্রবাসী যুব ভাইয়েরা আছে সকলকে আমি অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। বিশেষভাবে আমাদের যারা ভলান্টিয়ার ছিল এই পর্যন্ত যত খেলাগুলো পরিচালনা হয়েছে আমাদের ভলান্টিয়ার ভাইরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই পর্যায়ে এসেছে এবং তাদের অনেক পরিশ্রম হয়েছে, তাদের জন্য শুভকামনা রইল। এবং আগামীতে আমরা আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান করব। আগামীতে ক্রিকেটের আয়োজন হবে, ফুটবলের আয়োজন হবে এবং অন্যান্য আয়োজনগুলো হবে। এলাকার সার্বিক উন্নয়নের কাজে সকলে ঐক্যবদ্ধ হয়ে একসাথে ইনশাল্লাহ কাজ করব। এলাকার যত ভাইয়েরা আছে, আমাদের এলাকাটা অনেক বড় একটা এলাকা। আমাদের এলাকার যারা ভাইয়েরা আছে, দেশে আছে, প্রবাসী আছে, আমরা সকলে এলাকার উন্নয়নের জন্য কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে একসাথে আগামী এবং উন্নয়নের সর্বোচ্চ পর্যায়ে নেব ইনশাল্লাহ। আমরা সবাই একমত আছি।
আমি দীর্ঘায়িত করব না। আজকের অনেক সুন্দর একটা খেলা উপহার হয়েছে, ভবিষ্যতেও আমাদের এলাকায় এরকম সুন্দর সুন্দর খেলা হবে। তো সবার মঙ্গল কামনা করে আজকে আমি এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম। জানাচ্ছি আজকে প্রধান অতিথি মোহাম্মদ ইলিয়াস ফকির, রাদ্দি ইউনিয়ন আসন্ন রাদ্দি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের আমার ছাগলছিড়ার যুবক ভাইরা, উপস্থিত আমার ছাগলছিড়ার বন্ধুবান্ধবরা যারা খেলার উদ্যোগ নিয়েছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও উপস্থিত আমাদের গঙ্গামপুর বনাম বাজন্দি দুই পক্ষই 16 টিমের খেলা যারা অনুভব করেছেন আজকে অত্যন্ত ক্লান্তের মাধ্যমে এবং আমরা সুশৃঙ্খলভাবে এবং সুষ্ঠু সুন্দরতা খেলা উপহার পেয়েছি। এই জন্য দুই পক্ষকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। এখানে উপস্থিত আছেন আজকের খেলার পরিচালক আলমগীর হোসেন ভাই, আমার খেলার পরিচালনা করেছেন, তাকে আমার অন্তরস্থল থেকে অভিনন্দন। উপস্থিত আছেন আজকের আমার সেন্দাঘাট ফাঁড়ির এএসআই রুবুল আলম ভাই, উপস্থিত আছেন আমাদের জাতীয় বিএনপির সভাপতি রাগদি ইউনিয়নের সভাপতি মাহবুব খান, উপস্থিত আছেন সেক্রেটারি শরীফ হালাদার, সেক্রেটারি শরীফ হালাদার, উপস্থিত আছেন এই ছাগলছিড়া ওয়ার্ডের সভাপতি কবির মোল্লা ও সেক্রেটারি ফরিদ ভাই ও মূলদলের সভাপতি সভাপতি ফরিদ মোল্লা এবং উপস্থিত আমার রাগদি ইউনিয়নের সব গণ্যমান্য। আজ আমরা যেভাবে খেলা উৎপন্ন করেছি ভাই, ভবিষ্যতে আমি চাই এই ছাগলছিড়ার মাঠকে আরো উন্নতি করে এবং এই খালছিড়ার থেকে জানি আমাদের রাগদির খেলা আবার পুনরায় ফিরে আনার জন্য আমি আমার অন্তরস্থল থেকে ইনশাআল্লাহ ছাগলছিড়াবাসীকে শুভেচ্ছা এবং আমাদের যুবক ভাইরা যারা খেলা উপভোগ করছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও মুরব্বীদের প্রতি আসসালামু আলাইকুম। এখন আমাদের খেলার পরিচালনা করেছেন রফিকুল আকন এবং ছাগলছিড়া যুব সমাজ সবাই প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ। যুব সমাজ হয়তো আমি অনেকের নাম জানি না, যেমন আক্তার ভাই জায়গা উপস্থিত আছে এবং এই খেলার আমার সহযোগিতায় শুরু থেকে অদিত মোল্লাকে আমার আন্তরিক স্থল থেকে অভিনন্দন। আমি হয়তো অনেকের নাম জানি না, আমি দীর্ঘ প্রায় 25 বছর বাহিরে থাকি, আমি আমার এই মুরব্বীদের অনেকের নাম জানি না, হয়তো আস্তে আস্তে আপনাদের আছে মিশবো সবার সাথে। যেমন আরিফ মোল্লা উপস্থিত আছেন, উপস্থিত ঠিক আছে সবাই আমার যারা উপস্থিত আছেন ছাগলছিড়াবাসী আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। জনাব রবিউল ইসলাম স্যারের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন ছাগলছিড়া যুব সমাজ। ধন্যবাদ ছাগলছিড়া যুব সমাজকে এসআই স্যারের হাতেই সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য। এখন ছাগলছিড়া যুব সমাজ সম্মাননা স্মারক তুলে দেবেন জনাব ইলিয়াস ফকির, আসন্ন রাগদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। ধন্যবাদ জনাব ইলিয়াস ফকির ভাইয়ের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য ছাগলছিড়া যুব সমাজকে। মাসুমকে মঞ্চে আসার জন্য এবং রাগদি ইউনিয়নে এবং এসআই জনাব রবিউল ইসলাম স্যার ভাই, বিশিষ্ট ব্যক্তিবর্গ মহোদয়, বিশিষ্ট অতিথি মহোদয়
মাসুমের হাতে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছেন। নির্বাচিত হয়েছেন দক্ষিণ গঙ্গারামপুর প্রবাসী ফুটবল একাদশের গোলকিপার বাদরকে মঞ্চ এবং ক্যাপ্টেন এবং দক্ষিণ গঙ্গারামপুর প্রবাসী ফুটবল একাদশের ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেছেন তিনি। গোলকিপার অ্যান্ড ক্যাপ্টেন, সেরা গোলকিপার, ম্যান অফ দ্য পুরো টুর্নামেন্ট জুড়ে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন দক্ষিণ গঙ্গারামপুর প্রবাসী ফুটবল একাদশের সাগরকে পুরো টুর্নামেন্ট জুড়ে সেরা খেলোয়াড় প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন সাগর। কিন্তু রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছেন আজকের এই মেগা ফাইনাল ম্যাচে ঐতিহ্যবাহী চাকচর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে 6-1 পরাজয় থাকবে এবং এক এক করে গোলকিপার বাদনের গলায় মেডেল পরিয়ে দিচ্ছেন আমাদের প্রধান অতিথি। আর সবগুলো মেডেল দিয়ে দেন, অধিনায়কের কাছে দিয়ে দেন, নিজ নিজ দায়িত্বে গলায় পরে নেবেন। একে প্রধান অতিথি মহোদয় এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ মহোদয় খেলোয়াড়দের গলায় মেডেল পরিয়ে দিচ্ছেন। চ্যাম্পিয়ন হয়েছেন রাজনৈতিক যুব সমাজ প্রবাসী ভাইদের উদ্যোগে আয়োজিত 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট 2026। জনাব ইলিয়াস ফকির এবং জনাব রবিউল ইসলাম স্যার এবং বিশিষ্ট অতিথি মহোদয় কর্তৃক রানা চাপের ট্রফি তুলে দেওয়া হচ্ছে ক্যাপ্টেন বাদনের হাতে। হাততালি হয়ে যাক একটা দর্শক। দক্ষিণ এবং টিম ম্যানেজার নিজাম ভাইকে দেখতে পাচ্ছি অনেকটা হ্যাপি মনে আছেন তিনি, তার দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ফ্রিজ চ্যাম্পিয়ন পুরস্কার। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ঐতিহ্যবাহী 4 বছর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি জনাব ইলিয়াস ফকির, আসন্ন রাজনীতি পরিষদ চ্যাম্পিয়নের পুরস্কার তুলে দিচ্ছেন জনাব রবিউল ইসলাম স্যার এবং বিশেষ অতিথি মহোদয় তোমাদের কর্তৃক চ্যাম্পিয়নের পুরস্কার তুলে দিচ্ছেন। ফ্রিজ চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন, দক্ষিণ গঙ্গারামপুর প্রবাসী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন 2026 সিজন 1।